হ্যালো ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। তো আমরা যারা মাইক্রোস্টকে কাজ করছি, আমাদের কিন্তু বিভিন্ন মাইক্রোস্টক রয়েছে, যেমন অ্যাডোবি স্টক, শাটার স্টক, ফ্রিপিক এবং ভেকজি, ভেক্টর স্টক, আরও অন্যান্য যে মাইক্রোস্টকগুলো রয়েছে। এই মাইক্রোস্টকগুলো থেকে খুব দ্রুত সেল পাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমাদেরকে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এবং যে কিওয়ার্ডগুলো রয়েছে সেইগুলোকে আমাদেরকে পারফেক্টলি দিতে হবে, অর্থাৎ এসইও বলা হয় যেটাকে। সেই এসইওটা যদি আমরা পারফেক্টলি করে থাকি, তাহলে আমাদের যে ফাইলগুলো রয়েছে সেগুলো খুব দ্রুত সেল হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ দেখা যায় যে আপনার ফাইলগুলো অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে আপনার এই ফাইলগুলো সেল হতে শুরু হয়ে যাবে। তো দেখেন, আমি একটা নতুন অ্যাকাউন্ট দেখাই আপনাদেরকে। তো দেখেন, এখানে 516টা ফাইল রয়েছে। তো এইটা 516টা ফাইল কিন্তু খুব রিসেন্টলি অ্যাপ্রুভ করিয়েছে এবং 3টা সেলও হয়েছে অলরেডি। তো আমি যদি দেখাই, এই যে দেখেন সেল হয়েছে, এটা হচ্ছে 94 সেন্ট। এই ফাইলগুলো কিন্তু অ্যাপ্রুভ করেছে রিসেন্টলি এবং দেখেন এটার সেলও হয়ে গিয়েছে। তো এই সেলটা হওয়ার পেছনে যে কারণগুলো, সেগুলো আজকে দেখাবো এবং কিভাবে আপনারা দ্রুত সেল পেতে পারেন নতুন অ্যাকাউন্টগুলোতে, অর্থাৎ যারা নতুন কাজ করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি হবে একদম দুর্দান্ত একটি ভিডিও। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল কথায় এবং A to Z আজকে দেখাবো যে আপনারা যদি র্যাঙ্ক করাতে চান ফাইলগুলো, তাহলে আপনাদের কি কি করতে হবে, ফাইল রেডি থেকে শুরু করে একদম আপলোড করা পর্যন্ত যে বিষয়গুলো আপনাদেরকে খুব পারফেক্টলি দিতে হবে, সেই জিনিসগুলো দেখাবো। তো সাথেই থাকবেন। তো আমার এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো ভিউয়ার্স, আমি চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমি অলরেডি একটা ডিজাইন ওপেন করে রেখেছি। তো এখন অনেক এআই চলে এসেছে, তো আপনারা চাইলে যে কোনো এআই দিয়েই এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। আর যদি মনে করেন যে আপনি জানেন না কিভাবে তৈরি করতে হয়, তাহলে আমার এই চ্যানেলটিতে আসবেন এবং এখানে অসংখ্য ভিডিও রয়েছে এআই এর উপরে, এআই থেকে কিভাবে আপনারা ফাইল রেডি করবেন এবং অনেক এআই সম্পর্কে বলা রয়েছে। আপনারা চাইলে এআইগুলো ফলো করতে পারেন। তো চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে আমি এই ডিজাইনটাকে জাস্ট পারফেক্টলি রেডি করব। অর্থাৎ আপনি যখন এই ফাইলটাকে রেডি করবেন, তখন থেকে আপনার এসইওর কাজগুলো শুরু হয়। কিভাবে শুরু হয়, আপনি ভিডিওটির সাথেই থাকুন, তাহলে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। চলুন তাহলে, এই ডিজাইনটাকে আমি কপি করছি, Ctrl+C। কপি করে আমি নতুন একটা ফাইল নিচ্ছি, নিউ। এখানে আমি 4000 বাই 4000 দিব পিকজেল থেকে। তো বরাবরের মতো আমি এই সাইজটা ব্যবহার করে আপনাদেরকে কাজ দেখিয়ে এসেছি। তো 4000 বাই 4000 দিয়ে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর Ctrl+V দিয়ে ওই ডিজাইনটাকে পেস্ট করে দিয়ে এটাকে বড় করে দিব এভাবে। আচ্ছা, আমাদেরকে চারপাশে কিন্তু সমান স্পেস রাখতে হবে। এটা কিন্তু মার্কেট প্লেসের রুলস, যে আপনি যদি সমান স্পেস না রাখেন তাহলে কিন্তু আপনার ফাইলটা রিজেক্ট করে দেবে। ধরুন এইভাবে রেখেছেন, তাহলে ধরুন এখানে অল্প পিক্সেল পরিমাণ বাইরে রয়েছে। এটাকে যদি আমি জুম করে দেখেই, দেখেন এটা কিন্তু অনেক বড় বাইরে রয়েছে, অনেক বড় অংশ। তো এটাকে যদিও দেখতে ছোট, দেখেন এইভাবে যদি দেখি তখন কিন্তু এখানে অনেক ছোট লাগে, কিন্তু আসলে এটা অনেক বড় আকারে বাইরে রয়েছে। তো এটাকে আমরা মাঝামাঝি রাখবো। রাখার পরে আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট করে দিচ্ছি হরাইজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এভাবে করে দিব। তো এটা হচ্ছে এই অবজেক্ট টু অবজেক্ট রয়েছে, যার কারণে এরকম এলোমেলো হয়ে গেল। তো আমরা এই অবজেক্ট টু অবজেক্টের জন্য জাস্ট হরাইজন্টাল অ্যালাইন সেন্টার দেব এবং এটাকে Ctrl+G দিয়ে গ্রুপ করে নিব। এবার এইখান থেকে আমরা এটাকে চেঞ্জ করে দেব যে অ্যালাইন টু আর্টবোর্ড। তারপরে আমরা এটা হরাইজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দেব। দেখেন একদম আর্টবোর্ডের মাঝামাঝি কিন্তু এই ডিজাইনটা চলে এসেছে। এখন আমরা এটাকে কি করব, আপলোড করব। তো আপলোড করার আগে আমাদেরকে এই ডিজাইনটাকে পারফেক্টলি সেভ করতে হবে। তো আমি এইটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, এখান থেকে দিব 4000। যেহেতু আমি
আর্টবোর্ডটা নিয়েছি 4000 বাই 4000, তো আমি এখান থেকে 4000 বাই 4000 নিচ্ছি। আপনি চাইলে এখান থেকে রেক্টেঙ্গেল টুল দিয়ে এভাবে টেনেও নিতে পারেন, কিন্তু যখন আপনি টেনে নেবেন তখন কিন্তু আপনি পারফেক্টলি দিতে পারবেন না, অর্থাৎ এই আর্টবোর্ডের হয়তো বা এই যে পিক্সেল পরিমাণও বাইরে চলে যেতে পারে। যদি আপনি দিতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, আপনি ওইভাবেও কাজ করতে পারেন, কিন্তু পারফেক্টলি যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আপনি আর্টবোর্ডের সাইজে ওই ব্যাকগ্রাউন্ডটা নেবেন। এখন এটাকে আমার পিছনে পাঠিয়ে দিতে হবে, তো আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক পিছনে পাঠিয়ে দিয়েছি। এবার আমি কি করব, এটাকে অ্যালাইন টু হরাইজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করব। দেখেন একদম পারফেক্টলি এটার ব্যাকগ্রাউন্ড হিসেবে আর্টবোর্ডের সাথে বসে গিয়েছে, তাই না? তো এখন এটাকে কি করব, ফাইলে যাব, ফাইলে গিয়ে আমি এটাতে কি করব, সেভ অ্যাজ। তো এখানে আমি নাম দিয়ে দিচ্ছি সান লোগো, সরি, এইখান থেকে কিন্তু আমাদের এসইওগুলো শুরু হয়। সান লোগো ভেক্টর আর্ট ইলাস্ট্রেশন, ভেক্টর আর্ট ইলাস্ট্রেশন, ওকে। এইটা হচ্ছে ফাইল নেম হবে। তো এটাকে আমি জাস্ট কপি করে রাখি একটা, কন্ট্রোল সি। এটা হচ্ছে আমাদের কি হবে, ফাইল নেম। তো আমি এটাকে ডাউনলোডে অ্যাক্সেস করছি, তারপরে এখান থেকে সেভ দিব, দিয়ে এখান থেকে ইলাস্ট্রেটর 10 EPS এটাকে ক্লিক করে ওকে দিতে হবে। ওকে দিয়ে দিলাম, তারপরে ওকে। তো দেখেন আমার এই ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে। তো আমি এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি মার্কেট প্লেসে। এখন মার্কেট প্লেসে এসে জাস্ট ওটাকে আপলোড করব। আপলোড অংশ থেকে এইখানে রয়েছে মেবি এই যে সান লোগো, এটাতে ক্লিক করে ওপেনে দিয়ে দিলাম। দেখেন যখন এই ফাইলটি রেডি করেছি তখন কিন্তু আমি ফাইলের একটা নাম দিয়েছি, তাই না? তো ফাইলের নামটা দেওয়ার পরে কিন্তু ওই ফাইলের যে নামটা দিয়েছি ওই নাম দিয়েও যদি কেউ সার্চ করে তাহলেও আমার এই ফাইলটা কিন্তু ওই তার সামনে যেতে পারে, কারণ ওই নামে যদি সার্চ করা হয় তাহলে অবশ্যই সেটা কিন্তু ওই নামে যারা সার্চ করবে তাদের সামনে চলে যাবে। তো দেখেন আমার ফাইলটা এটা কি হয়েছে, আপলোড হয়েছে। এখন আসি যে এই যে ডান পাশে যে অপশনগুলো রয়েছে, আমি একটু যদি বড় করি, এই অপশনগুলো আমাদেরকে একদম পারফেক্টলি দিতে হবে। তো এইগুলো পারফেক্টলি দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি হচ্ছে সবথেকে পাওয়ারফুল, কারণ আপনি যদি বেশি বেশি সেল পেতে চান তাহলে আপনাকে এই যে এখানে টাইটেল, তারপরে কিওয়ার্ড, তারপরে যে ক্যাটাগরিগুলো রয়েছে এইগুলো কিন্তু খুব পারফেক্টলি দিতে হবে। তো চলুন এখান থেকে প্রথমে এটা যেহেতু ভেক্টর, এটা অটো ভেক্টর নিয়ে নিয়েছে, তারপরে ক্যাটাগরিতে এসে এটা গ্রাফিক্স রিসোর্স হিসেবে ডিটেক্ট করেছে। তো আপনার যদি অন্য ক্যাটাগরি হয় তাহলে এখান থেকে আপনি অন্য ক্যাটাগরিও দিতে পারবেন। তো আমি এখানে গ্রাফিক্স রিসোর্সই রাখছি, এবং এখানে আরও কিছু অপশন রয়েছে। এইগুলো যখন আপনি আইকন আপলোড করবেন তখন এটা আইকনের জন্য, এবং যদি আপনার এআই জেনারেটিভ ইমেজ হয় তাহলে এটাকে এআই জেনারেটিভ দিবেন। তো এই যে ডিজাইনটা আমি এখানে আপলোড করেছি এটা কিন্তু কোনোভাবেই এআই হিসেবে ডিটেক্ট করা যাচ্ছে না, কারণ এটাকে আমি কি করেছি, অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে গিয়ে এটাকে আমি কাস্টমাইজ করেছি, এবং এটার কোয়ালিটিটা এমনভাবে প্রেজেন্ট করেছি যে এটা কোনো এআই কন্টেন্ট নয়। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনি একটু চতুর হন, চালাক চতুর, তাহলে আপনি এআই থেকে নিয়েও কিন্তু ম্যানুয়াল হিসাবেও আপলোড করতে পারবেন, এবং সেটাকে মানে পারফেক্টলি আপনাকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে এটাকে এডিট করতে হবে। ওকে, তো এখান থেকে আমি এটা দেওয়ার পরে এগুলোতে আর হাত দিব না, এখান থেকে আমি এটাকে নো করে দিব, কারণ এটা কারো প্রপার্টি নয়। তারপরে এখানে একটা টাইটেল দিব। তো টাইটেলটা আমরা সবসময় এই যে আমাদের যে ফাইল নেমটা এইটাই দেওয়ার চেষ্টা করব, তাহলে হবে কি ফাইলটা তাড়াতাড়ি র্যাঙ্ক হবে। তো সান লোগো এখানে আইকন দিয়ে দিচ্ছি, আইকন ভেক্টর আর্ট ইলাস্ট্রেশন। এবার আসি, দেখেন এই যে কিওয়ার্ডগুলো রয়েছে এখানে কি বলা হয়েছে, মিনিমাম 5 এবং ম্যাক্সিমাম 49, অর্থাৎ আপনি 5টার নিচে কিন্তু দিতে পারবেন না, এবং 49টার উপরেও কিন্তু আপনি এখানে কিওয়ার্ড দিতে পারবেন না। তো আমাদেরকে এর ভিতরেই কিন্তু কিওয়ার্ড রাখতে হবে। তো দেখেন এখানে এই ফাইলটার রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে
শো করেছে। তো চাইলে আপনারা এইগুলোও কিন্তু ইউজ করতে পারেন, যেমন এগুলো কিওয়ার্ড সাজেস্ট করেছে এই মার্কেট প্লেসের রুলস অনুযায়ী, অর্থাৎ এই মার্কেট প্লেসের যে অ্যালগোরিদম সেটা অনুযায়ী এখানেও কিছু কিওয়ার্ড সাজেস্ট করেছে। আপনি চাইলে এই কিওয়ার্ডগুলো ইউজ করতে পারেন, এগুলো বেশ স্ট্রং কিওয়ার্ড। তো এখানে দেখেন একটা কিওয়ার্ড টুলই রয়েছে, এই টুলটার সাহায্যে কিন্তু এই কিওয়ার্ডগুলো সাজেস্ট করে। ওকে, এইটা গেল একটা, অর্থাৎ এখান থেকে অ্যাড অল করে দিলে আপনি এই কিওয়ার্ডগুলো দিতে পারছেন। কিন্তু আসি এবার যে আমি চাইছি যে না, আমি এই সাজেস্ট কিওয়ার্ড দিব না, আমি বেশ কিছু কিওয়ার্ড রিসার্চ করে দিতে চাই। তো আপনি চাইলেই পারবেন, এবং সেটা হচ্ছে সবথেকে এই বর্তমানের যে পাওয়ারফুল একটা এআই, সেটা হচ্ছে চ্যাটজিপিটি এআই। এই চ্যাটজিপিটি এআই দিয়ে এমন কি কাজ আছে যে করা যায় না আমি জানি না। তো এইখানে আছে, এইখানে আপনি জাস্ট এসে যদি এখানে কমেন্ট করেন যে আপনি এই ধরনের কিওয়ার্ড চাচ্ছেন এবং বেস্ট কিওয়ার্ড অথবা এসইও স্কোর 100% কিওয়ার্ড, তাহলে আপনাকে দিয়ে দিবে। অর্থাৎ আপনার প্রম্পটের উপর ডিপেন্ড করে আপনাকে এখানে কিন্তু কিওয়ার্ড দিয়ে দিবে। তো আমি যদি চাই আই নিড, যেহেতু আমাদের 49 পর্যন্ত, তো 45 এসইও কিওয়ার্ড অফ দিস টপিক, অর্থাৎ আমি যে ফাইলটা তৈরি করেছি, যে নাম দিয়েছি ফাইলটার, ওই ফাইলটাই নামটা এখানে পেস্ট করে দিব। তো এসইও বানানটা ঠিক করে দিচ্ছি, পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে আমি ইনভার্টেড কমা দিয়ে এটাকে ইনভার্টেড কমার ভিতরে রাখলাম। রাখার পরে এখানে একটা স্পেস দিয়ে দিই, দেওয়ার পরে এখান থেকে সাবমিটে ক্লিক করলাম। দেখেন কি দুর্দান্তভাবে এখানে কিন্তু কিওয়ার্ড দিয়ে দেয়। তো দেখেন এখানে প্রাইমারি কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড সবই দিয়ে দিচ্ছে, কমার্শিয়াল ইউজ, তারপরে নন স্পেসিফিক, তারপরে এডিশনাল কিওয়ার্ড সব দিয়ে দিয়েছে। তো আমাদের এইগুলো একটা একটা করে নিয়ে গিয়ে আমাদের অ্যাডোবি স্টোকে কিন্তু আপলোড করা বা পেস্ট করা পসিবল না, তো এটাও একটা সময়ের ব্যাপার। তো এখানে আমরা দিয়ে দেবো মেক ওয়ান লাইন উইথ কমা, এটা যদি দিয়ে দিই দেখেন একদমই দুর্দান্ত একটা কাজ করে দেয়, সেটা হচ্ছে পাশাপাশি দিয়ে দেয়। তখন আমরা জাস্ট এখান থেকে কপি করব, এখানে নিয়ে এসে এইগুলোকে আগে ডিলিট করে দেই, কারণ অনেক কিওয়ার্ড কিন্তু দেওয়া যাবে না। এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে দেবো। দেখেন এগুলো নিয়েছে। এখন যখনই এটা নিয়ে নিল তখন এখানে কিন্তু গ্রিন মার্ক দেখিয়েছে। তারপরে আমরা সেভ ওয়ার্ক দিয়ে এই ফাইলটা কিন্তু আপলোড করতে পারবো। তো আমার এখানে আর লিমিট নেই আপলোড করার, যার কারণে আমি এটা কিন্তু আপলোড করে দেখালাম না। তো আপনারাও কিন্তু এইভাবে এই এসইওগুলো করতে পারেন। তো অনেক এআই এসইও টুল রয়েছে বর্তমানে, তো তার থেকে সব থেকে বেটার হবে আপনারা যদি মার্কেট প্লেস থেকে কিওয়ার্ডগুলো নেন এবং এই চ্যাটজিপিটি এআইটা ইউজ করে নেন, তাহলে সব থেকে বেশি আপনি সেল পেতে পারেন। অর্থাৎ আপনার ফাইলটা অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে আপনি এই ফাইলটা থেকে সেল পেতে পারেন। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা এই ফুল প্রসেসটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে জানাবেন, এবং কি ধরনের আরও ভিডিও চান সেগুলোও কমেন্টে জানাবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং আবারও একটু মনে করিয়ে দিতে চাই, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।